হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত আরও দুজন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩৪ জনের মধ্যে দুজনের অবস্থা এখনও শঙ্কাজনক। রবিবার হাসপাতালটির পরিচালক জানান, এখন পর্যন্ত কাউকে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হয়নি। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি রয়েছে ৪৬ জন। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আজ দুজন বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। এদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী ৪০ বছর বয়সী সবুজা, অন্যজন কাজী আমজাদ সাইদ। এই নিয়ে মোট ছাড়পত্র পেল ৪ জন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর উত্তরার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০ বছর বয়সী ছাত্র সাইদ উদ্ধার কাজে অংশ নেয়। ক্লাস শুরুর আগে বন্ধুদের নিয়ে স্কুলের কাছেই আড্ডা দিচ্ছিল। ঘটনার সাথে সাথে দৌড়ে উদ্ধার কাজে অংশ নেয়। বাবা সোহেল মাহমুদ বলছিলেন, আগুনের তাপে সাইদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। ছেলের জন্য তিনি গর্বিত। আমার কাছে প্রথম একটু খারাপ লাগছে যে আমার ছেলেটা অসুস্থ হয়েছে। আমার সামনে একটাই আশা যে আমার ছেলেকে নিয়ে। তারপর যখন নাকি সব কিছু বুঝলাম এবং বুঝার পরে একটা জিনিস অনুভব করলাম যে আমার ছেলে বিগত দিনেও বন্যা দুর্গতদের পাশে গিয়ে এরকম মহৎ কাজ করছে, এখনও ঠিক তদ্রুপ ভালো একটা কাজ করতেছে। শনিবার দুজনের মৃত্যুর পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। এর মধ্যে ৯ জন রয়েছেন সিভিয়ার কন্ডিশনে, আর বাকিরা ভর্তি বিভিন্ন ওয়ার্ডে। ৩ দেশের বিশেষজ্ঞ দল কাজ করছে। এখন পর্যন্ত কাউকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই বলে জানালেন হাসপাতালের পরিচালক ডক্টর নাসির উদ্দিন। যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে। যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। মাইলস্টোনের ঘটনা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৪৬ জন ভর্তি রয়েছে। তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে রয়েছে ৩৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪ জন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় দগ্ধ ২ জনের মৃত্যু হয়েছিল শনিবার। তখন মৃতের সংখ্যা ৩৫ বলা হলেও পরে সংশোধন করে ৩৪ জন বলে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মৃতের সংখ্যা নিয়ে পরিচালককে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে। মন্ত্রণালয় যেভাবে বলেছে এটা আসলে তাদের, আমার বিষয়টা আমাদেরই। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।